الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم الحمد لله দারসুল আহকামে আমরা জিহাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম স্থানকাল পাত্রভেদে জিহাদের বা কিতালের বিভিন্ন হুকুম কার উপর কতটুকু প্রযোজ্য হয় বা হয় না, এবং আমরা আলোচনা করেছিলাম যুদ্ধবন্ধের কারণসমূহ, কি কারণে যুদ্ধ বন্ধ রাখতে হয় বা যুদ্ধ বন্ধ করতে হয়। আমরা এখানে ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছি সেগুলো প্রাথমিক বা শুরু মাত্র, কখন হারাম কখন এই বিষয়গুলো, এগুলো আরো অনেক আলোচনা আছে, ইনশাআল্লাহ আমরা সেগুলোতে আসব। তার আগে আমরা জিহাদের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলতেছি। যেমন আমরা হিজরতের হুকুম কি সেটা নিয়ে আমরা কথা বলেছি। এই হিজরতের হুকুমগুলো সংক্ষেপে কয়েকটা আমরা কথা বলেছি। সংক্ষেপে কয়েকটা হুকুম আমরা উল্লেখ করেছি। ইনশাআল্লাহ এই বিষয়ে আরো সামনে কথা বলতে পারবো পরবর্তীতে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে আমরা আলোচনা করব যে জিহাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উম্মার সমষ্টি এবং নেতৃত্ব। জিহাদের জন্য ইমাম প্রয়োজন, ইমাম ছাড়া জিহাদ হয় না, এই কথাটা অবশ্যই সঠিক। সালাত ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এটা ফরজ, কিন্তু এটা আদায় করতে হয় জামাতবদ্ধভাবে, ফরজ সালাত। এবং এই সালাতের জামাতের গুরুত্বই কত বেশি, এটা ফরজ বা ওয়াজিব স্তরে। যদিও এমন কিছু হাদিস আছে সেখান থেকে হয়তো বা কেউ কেউ হয়তো বলছেন এটা একটু শিথিল, কিন্তু আসলে জামাতের সুযোগ আছে বা জামাতে অংশগ্রহণ করার সুযোগ আছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য এটা ওয়াজিব। সালাত যেমন ফরজ, জামাতে আদায় করা ফরজ। সুতরাং ব্যক্তির উপরে ধার্য ফরজ আইন, এইটাই জামাবদ্ধভাবে আদায় করাটা ওয়াজিব। আর যেটা উম্মার উপরে ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতালকে ফরজ করা হলো, মানে উম্মতে মুহাম্মাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে, এটা কিন্তু উম্মতের উপরে ধার্য। তাহলে এই উম্মতের উপরে ধার্য বিষয়টা জামাবদ্ধ হবে, এটা একা বিষয় না, এটা জামাবদ্ধভাবেই করতে হবে। আর এটার আমিরও থাকবে, ইমামও থাকবে। এটা আমিরুল মুজাহিদিন বা আমিরুল জিহাদ কর্তৃক পরিচালিত হবে। এখানে আমির মানে ব্যক্তি আমির বোঝাচ্ছি না আমরা, এটা একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের চেয়ার, এটা মাথায় রাখতে হবে। ব্যক্তি আমির এখানে মূল কথা না, মানে ব্যক্তি আমিরের ব্যক্তিগত বিষয় না বিষয়টা। এটা হচ্ছে যে জিহাদের সাথে সংশ্লিষ্ট বিষয় যেগুলোকে পরিচালনা করতে হয় সকলের পক্ষ থেকে এবং সকলে তাকে মনোনীত করে এমন কারো মাধ্যমে, তাহলে জিহাদের জন্য বা কিতালের জন্য আমির জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিজুল মুমিনিন, তুমি যুদ্ধ করো আল্লাহর পথে, তুমি তোমার নিজের জন্যই দায়ী হবে, নিজের কে ব্যতীত অন্য কারোর জন্য তুমি দায়ী হবে না, নিজের দায়িত্ব যদি আমি পালন করি। তবে আল্লাহ বলছেন ওয়া হাররিজুল মুমিনিন, মুমিনদেরকে উদ্বুদ্ধ করো, উৎসাহিত করো। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জীবন আচারের মধ্যে, বিশেষভাবে এই ধরনের সামষ্টিক আমলের মধ্যে উম্মার পক্ষ থেকে নেতৃত্ব বা ইমাম, এই কাজের জন্য ইমাম বা দায়িত্বশীল মনোনীত করতে বা দায়িত্বশীল সম্পর্কে আলোচনা করেছে, এবং এই জন্য দায়িত্বশীলকে মানার কথাও বলছে। শুরুটা কিভাবে? শুরুটা হচ্ছে এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো
এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য শর্তহীন, নিঃশর্ত আনুগত্য। আর উলুল আমরের আনুগত্য হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অধীনে। এরপর আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমানদার হয়ে থাকো, তবে তোমাদের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, তবে সেটা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের কাছে উপস্থাপন করো, ফিরিয়ে দাও। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই উত্তম এবং এটাই উৎকৃষ্ট, সঠিক পরিণামের দিক থেকে এটাও উৎকৃষ্ট। এখন তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ। আল্লাহর আনুগত্য নিঃশর্ত। আর আল্লাহর আনুগত্যের বিষয়ে আমাদের বিশেষ, আল্লাহর আনুগত্যই হচ্ছে ইবাদত, তাই কি না? ইবাদতের একটা গুরুত্বপূর্ণ অর্থ কি? ইতাআহ, আনুগত্য। যেমন ইবলিস আল্লাহর ইবাদত করেছে অনেক, কিন্তু সে আল্লাহর আনুগত্য করে নাই, মানে ইবাদত করে নাই। শেষে তার ইবাদতটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, কাজে লাগে নাই। যখন সে আল্লাহর নির্দেশের অবাধ্যতা করেছে, যখন তাকে বলা হলো আদমকে সিজদা করতে সকলকে, তখন ফেরেশতারা সকলেই সিজদা করলেন, কিন্তু ইবলিস করেন। সে আল্লাহর ইবাদত এতদিন করেছে, কিন্তু প্রকৃত অর্থে সে আল্লাহর ইবাদত করতে পারে নাই। যখন আল্লাহ তাআলা যখন তাকে আদেশ করলেন আদমকে সিজদা করতে, এখন আল্লাহ তাআলা আদমকে সিজদা করতে বলছেন সত্য, কিন্তু এটা আদমের ইবাদত না। এটা কার ইবাদত? এটা কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত। হুকুম মেনে চলা, আদেশ মেনে চলা, আনুগত্য করা, এটাই হচ্ছে প্রকৃত ইবাদত। তাহলে শয়তান ইবলিস এই কাজটা করে নাই, এবং সে কি করছে? আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করেছে এবং অহংকার প্রদর্শন করে। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে একজন একটা অন্যায় আদেশ, আল্লাহর একটা আদেশ মানে না, সেটা একরকম অপরাধ। আবার সে এটা অবাধ্যতা করলো, আরেকটা অপরাধ। অহংকার প্রদর্শন করলো, এটা আরো বড় অপরাধ, কুফর, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলার অনেক আদেশ যদি কোনো ব্যক্তি কোনো আদেশ যদি কখনো না মানে, তবে কিন্তু সে কাফের হয়ে যায় না। যায় কি? অনেক বিষয়ে আল্লাহ তাআলার তো কোরআন এবং হাদিসে অনেক আদেশ আসছে, শরীয়তের অনেক আদেশ নিষেধ আছে। এখন তো আল্লাহর আদেশ যদি কেউ মানে, তাহলে এটা অবশ্যই ইবাদত। তবে প্রত্যেকটা আদেশ একই মানের না। কোন মানের ইবাদত এরকম আছে, সে যদি এটা না করে, ওই আদেশটা যদি সে না মানে, তবে সে কুফরি করলো। কিন্তু আবার অনেক আদেশ এরূপ আছে, সে যদি না মানে তবে সে গুনাহগার হয়, কাফের হয় না। কিন্তু সে যদি আবার অহংকার করে, অবাধ্যতা করে, বিশেষভাবে প্রত্যাখ্যান করে, তখন কিন্তু সে কাফের হয়ে যাবে। সেটা কুফরের বিভিন্ন প্রকারের মধ্যে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর আনুগত্যটা হচ্ছে ইবাদত, আর আল্লাহর ইবাদত হচ্ছে তার আনুগত্য। আপনি যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবেন, রুকু করবেন, সালাত করবেন, সেগুলো আল্লাহর আদেশ। আবার এই সালাত সওমের বাইরেও আল্লাহর অনেক আদেশ আছে, যেগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সব কিছু সঠিকভাবে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই সমস্ত আদেশ কি করতে হবে? সঠিকভাবে মানতে হবে। আর তিনি অনেক কিছু নিষেধ করেছেন, যে নিষেধগুলো শিরক কুফরও নিষেধ করেছেন, আবার অনেক হারাম কাজেরও নিষেধ করেছেন, সেগুলোও মানতে হবে। তাহলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাই ইবাদত। আসেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এককভাবে হয় না। আল্লাহর আদেশটাই রাসূলের মাধ্যমে প্রকাশিত হয়, রাসূল সেটার প্রক্রিয়া সুন্নাত দেখিয়ে দেন, উম্মাহ সেটা অনুসরণ করে। এইভাবে রাসূলের আনুগত্য হয়। রাসূলের আনুগত্য রাসূলের ইবাদত না, রাসূলের আনুগত্য আল্লাহর ইবাদত। তাহলে মুমিনগণ আল্লাহর ইবাদতের জন্য রাসূলের তরিকা মেনে চলবে, রাসূলের সুন্নাহ মেনে চলবে, রাসূলের কথা কর্ম মেনে চলবে, রাসূলের কথা কর্ম এবং অনুমোদন, সম্মতি মেনে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ
থেকে সে বিরত থাকবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেন সেটা, রাসূল যা দেন সেটা গ্রহণ করো, আর তিনি যা থেকে বিরত থাকতে বলেছেন সে থেকে বিরত থাকো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানা এটা আল্লাহর ইবাদত। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো, রাসূলের আনুগত্য যে করলো, সে তো প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্য একক না। আবার আমরা রাসূলকে ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া আল্লাহর আনুগত্য করতে পারবো না। তাহলে এই দুইটা যৌথ। এই দুইটা কি? এই দুইটা প্রয়োগ করার ক্ষেত্রে যৌথ। আল্লাহর আনুগত্য নিরঙ্কুশ, অবশ্যই সেই অনুপাতে রাসূলও আদেশ করবেন, এবং আল্লাহর আনুগত্যের ভিত্তিতেই রাসূল আদেশ করেন। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। রাসূলকে কেবল এই উদ্দেশ্যেই প্রেরণ করা হয়েছে, বা এই লক্ষ্যে বা এই দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে যে তিনি আল্লাহর নির্দেশ অনুসারে, ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ অনুসারে তার আনুগত্য করা হবে। আল্লাহর নির্দেশ অনুসারে কার আনুগত্য করা হবে? রাসূলের আনুগত্য করা হবে। তাহলে রাসূলের আনুগত্য আর আল্লাহর আনুগত্য, এই দুটোর প্রয়োগ একসাথে, প্রয়োগ আলাদা না। তাহলে আল্লাহর আনুগত্য হচ্ছে রাসূলের আনুগত্য, রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে হয়, আর আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়। বিশেষ করে এটা পরিষ্কার যে রাসূলের পক্ষ থেকে যা কিছু উম্মার জন্য সাহাবায়ে কেরাম পেয়েছেন, পরবর্তী জামানায় যেটাই রাসূলের নামে আমাদের কাছে প্রকাশ পাবে, সহিহ হিসাবে সাব্যস্ত হবে, সেটাই অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। রাসূলের তরিকা হিসেবে সেটাই মানতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে মানতে চায় রাসূলকে ছাড়া, তাহলে আল্লাহকে মানা হবে না। কোনো ব্যক্তি যদি রাসূলকে বেশি ভালোবাসে আল্লাহকে ছাড়া, সেটা তো প্রশ্নই ওঠে না, সেটা তো কিছুই হবে না। তাহলে আল্লাহর আদেশ এবং রাসূলের সুন্নাহ, এই দুইটা সমন্বিতভাবে উম্মার জন্য অনুসরণীয়, আর এটাই হচ্ছে আল্লাহর ইবাদত। রাসূলের আনুগত্য আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য আল্লাহর ইবাদত। এই হচ্ছে আনুগত্যের প্রথম বিষয়। এখন আসে এই দুইটার ভিত্তিতে পৃথিবীতে এরপরে আরো অনেক স্তর আছে, আনুগত্যের অনেক স্তর আছে। যেমন খলিফা হতে পারেন, বৈশ্বিক ইসলামী রাষ্ট্র, সারা পৃথিবীর মুসলিমরা যখন কর্তৃত্ব করে বৈশ্বিক ইসলামী রাষ্ট্র, সেটার যিনি প্রধান খলিফা, খলিফাতুল মুসলিমিন, তার আনুগত্য। এরপরে যদি দেখা গেল যে বৈশ্বিক ইসলামী রাষ্ট্র নাই, কিন্তু জায়গায় জায়গায় ইসলামী রাষ্ট্র আছে, বা একটা দুইটা ইসলামী রাষ্ট্র আছে, তাহলে এটা ইমারা, ইসলামী ইমারা আছে, তাহলে আমিরের আনুগত্য, ইসলামী রাষ্ট্র প্রধানের আনুগত্য, সেটাও করতে হবে। মানে স্তরগুলো বলতেছি। এরপরে দেখা গেল যে না, এটাও নাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামা আছে, তানজিম আছে, এবং সেটা বৈধ এবং উত্তম কাজ করে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শেই কাজ করে, এর বাইরে করে না, তখন সে আমিরের আনুগত্য করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে, সব বিষয়ে না। খলিফাকেও তার খিলাফতের সংশ্লিষ্ট বিষয়ে আনুগত্য, সব বিষয়ে না, সব বিষয়ে সে দাবিও করতে পারে না। ইসলামী রাষ্ট্রের প্রধানও সংশ্লিষ্ট বিষয়ে তার আনুগত্য হবে। তারপর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামার আমিরের আনুগত্য করতে হবে। যদি সেই জামাও না থাকে, অন্তত তিনজন মুসলিমও যদি কি থাকে, এক জায়গায় থাকে, তাদের মধ্যে তারা জামাতের সাথে সালাত আদায় করবে, তাদের তিনজনের মধ্যে একটা জামাবদ্ধ হইতে হবে, তাদের তিনজনকেও জামাবদ্ধ হতে হবে। সে তার একজনকেও তারা আমির মানবে, তার একজনকেও তারা কি করবে, আমির মানবে, অর্থাৎ তার আনুগত্য করবে তার সংশ্লিষ্ট কাজে। এটা ব্যাপক না, এগুলো হচ্ছে কি সংশ্লিষ্ট বিষয়। এরপরে পিতামাতার আনুগত্য, এটা কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলের মধ্যে স্পষ্ট আসছে। উস্তাদের আনুগত্য, কিন্তু প্রত্যেকটা আনুগত্যই কি আল্লাহ এবং তার রাসূলের ভিত্তিতে হতে হবে, শরিয়ার নির্দেশের আলোকে হতে হবে, এর বাইরে হলে হবে না। ঠিক একইভাবে জিহাদে ময়দানে মুজাহিদদের আমিরের আনুগত্য, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিহাদ সংশ্লিষ্ট কিংবা ওই ময়দানের যুদ্ধ সংশ্লিষ্ট বিষয়ে তার আনুগত্য করাটা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সামউ ওয়াত-তাআতু হাক্কুম মা লাম ইউমার বিমাসিয়াতিন, ফাইযা উমিরা বিমাসিয়াহ ফালা সামআ ওয়ালা তাআ। সহিহ বুখারী সহ অন্যান্য অনেক কিতাবে হাদিসটা আসছে যে কি মুসলিম ব্যক্তির উপর দায়িত্ব বা কর্তব্য হলো আমিরের
কথা শ্রবণ এবং আনুগত্য করা, যতক্ষণ না সে আল্লাহর অবাধ্যতার আদেশ করে, শরিয়া বিরোধী আদেশ করে, যতক্ষণ। যদি সে শরিয়া বিরোধী আদেশ করে, কোনো শ্রবণ নাই, কোনো আনুগত্য নাই। এই যে একটা মাপকাঠি, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মধ্যে মতভেদ হয়, মানে আমির মামুর, মামুর মামুর, মানে আমিরের সাথে, অর্থাৎ মানুষ পরস্পর, আল্লাহ এবং তার রাসূল ব্যতীত আর যারা আছে তাদের সাথে যদি পারস্পরিক মতভেদ হয়, তবে আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যেতে হবে, কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলের মাধ্যমে সমাধান করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। এখানে উলুল আমর কে? এই যে আমি যে আল্লাহ এবং তার রাসূল ব্যতীত আরো অনেকগুলো বললাম স্তর, এগুলো প্রত্যেকটাই উলুল আমর হইতে পারে যার যার জায়গা। তবে আরেকটা জিনিস আছে, যেটা এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে যেটা আসছে, সেটা হচ্ছে যে উলুল আমর দ্বারা এখানে আল উলামা বলা একটা শ্রেণী, আরেকটা হচ্ছে আল উমারা, আমিরগণ। একটা হল আলেমগণ, আরেকটা আমিরগণ। বেশিরভাগ তাফসীরে যেটা আসছে, কিভাবে যে এলেম সংক্রান্ত বিষয়ে সকলে আলেমদের অনুসরণ করবে, আলেমদের ইলমের অনুসরণ করবে, আলেমদের খেয়াল খুশির অনুসরণ করবে না, আলেমদের ইলমের অনুসরণ করবে। আর মানে শরিয়ার বিধিবিধান আলেমদের কাছ থেকে জেনে সেটা মানবে, এটা সকলেই। আর অন্যান্য বিষয়ে, রাষ্ট্র পরিচালনা, খেলাফা পরিচালনা, কিংবা অন্যান্য যে যুদ্ধ পরিচালনা, এইসব বিষয়ে সকলেই আমিরের আনুগত্য করবে। যদি এমন হয় যে আমির, একজন খলিফা, তিনি নিজে আলেম আবার তিনি আমির, তাহলে তো কথাই নাই। একই ব্যক্তির কাছ থেকে আমরা এলিমি এবং যে নির্বাহী যে বিষয়গুলো আছে, পরিচালনা, যুদ্ধ পরিচালনা বা রাষ্ট্র পরিচালনা, সেগুলো দুইটাই আমরা পাচ্ছি। কিন্তু যদি এরূপ না হয়, খোলাফায়ে রাশিদিনের পরে তো এরূপ খলিফা তেমন পাওয়া যায় নাই, যারা বড় আলেম, বড় মুস্তাহিদ, এরকম খুব কম পাওয়া গেছে। একজন ছিল, মাঝে মধ্যে ছিল, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছিলেন এরকম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এরকম অনেকেই ছিলেন, কিন্তু কম। পরবর্তীতে মানুষের যোগ্যতা সমানভাবে ছিল না। তাহলে দেখা যাচ্ছে যে একজন খলিফা, তার আলেম হওয়া জরুরি, কিন্তু তিনি সবচেয়ে বড় আলেম অনেক সময় নাও হতে পারে। একজন মুজাহিদ কমান্ডার, তার আলেম হওয়া জরুরি, কিন্তু সবচেয়ে বড় আলেম, সব বিষয় সম্পর্কে তিনি শরিয়াতের মাসালা দিতে পারেন বা ফতোয়া দিতে পারেন, ইজতিহাদ করতে পারেন, এরূপ যোগ্যতা নাও হতে পারে। তখন তিনি কি করবেন? তিনি অবশ্যই ইলমের ক্ষেত্রে আলেমের অনুসরণ করবেন। যদি তিনি এটা না করেন, তবে আল্লাহর ওই নির্দেশ তার মানা হইল না। আল্লাহর ওই নির্দেশ, তার জন্য কিন্তু এই নির্দেশ, তিনি আমির, তার অনুসরণ আলেমও করবে, তার ক্ষমতার বিষয়ে, তার কর্তৃত্বের বিষয়ে, যেখানে তাকে যে বিষয় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তার যে দায়িত্ব আছে, সেই দায়িত্বের ক্ষেত্রে তিনি আনুগত্য পাবেন। আবার তার যে বিষয়ে ইলম নাই, তিনি আলেমদের অনুসরণ করবেন। যদি এই দুইটা সমন্বিতভাবে না থাকে, তাহলে কিন্তু উম্মাহ সঠিক পথে চলবে না, চলতে পারবে না, সঠিক কাজও হবে না। তাহলে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর, তাদের অনুসরণ করো। এখানে উলুল আমর শব্দটা কিন্তু বহু বচন, এক বচন না, তাই না? দায়িত্বশীলগণ, কর্তৃত্বের অধিকারীগণ, উলুল আমরগণ, এটা একজনকে বোঝানো হয় নাই, অসংখ্য হবে। খলিফাও একের পর এক অসংখ্য হবে। একই যুগে দুই খলিফা হবে না, একজনই হবে বৈধ খলিফা। কিন্তু বিভিন্ন বিষয়ে আমির কিন্তু অনেক হবে। খলিফার নিযুক্ত শাসক থাকবে, প্রত্যেক অঞ্চলে গভর্নর থাকতে পারে, শাসক প্রশাসক থাকবে, খলিফা মনোনীত এই আপনার মুজাহিদ বাহিনীর আমির থাকবে, উস্তাদ থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। কিন্তু আমরা এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রেই, প্রত্যেকটা মানুষকে জীবনের সকল ক্ষেত্রেই পর্যায়ক্রমে সবকিছু মানতে হয়, কাউকে না কাউকে মেনে চলতে হয়। কিন্তু এটা যাতে কারো ব্যক্তির প্রবৃত্তির অনুসরণ না হয়। নিজের প্রবৃত্তির অনুসরণ যেমন করা যাবে না, আরেকজনের প্রবৃত্তির অনুসরণ তো করা যাবে না, কারো প্রবৃত্তির অনুসরণই করা যাবে না। এলেমের অনুসরণ করতে হবে। এটা পিতামাতার কাছ থেকে আমি শিখতে পারি, আমি আমার গ্রামের মসজিদের ইমামের কাছেও শিখতে পারি, এটা মাদ্রাসার ওস্তাদদের কাছেও শিখতে পারি, এটা মুজাহিদ
কমান্ডার বা আলেমদের কাছ থেকেও জানতে পারি, এটা খলিফার কাছেও আমরা শিখতে পারি, এটা উম্মার ইমাম মুস্তাহিদদের কাছেও আমরা শিখতে পারি। যুগে যুগে যারাই যেটা ধারণ করছেন সেটা আমাদের শিখতে হবে। তাহলে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের ভিত্তিতে বাদ বাকি সকলের আনুগত্য চলবে। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে না হয়, তাহলে তাদের কারো আনুগত্য চলবে না। জিহাদের ক্ষেত্রে আমিরের জরুরত অনেক বেশি। আমরা ইতিপূর্বে বলছিলাম যে কিতাল কখন হারাম, এটাও আমরা বলছি। সালাত যেমন ফরজ আছে, হারামও আছে। এখন আপনি জামাতের সাথে সালাত আদায় করতেছেন, কিন্তু ইমামের অনুসরণ করতেছেন না, তাহলে কি হবে? ইমামকে নিযুক্ত করা হয় তার অনুসরণের জন্য, এটা হাদিসে স্পষ্ট আসছে সহিহ বুখারী সহ অন্যান্য কিতাবে। আর জিহাদে আমি নিযুক্ত করা হয় অবশ্যই নিয়ন্ত্রণের জন্য এবং তার অনুসরণের জন্য, কোনো সন্দেহ নাই। এবং এটা প্রত্যেক মুসলিমের জন্য কর্তব্য যে মুজাহিদ বাহিনী কোনো ইমামের আনুগত্য, মানে যে মুজাহিদ বাহিনী কোথাও জিহাদে গেল, তাদের অবশ্যই কর্তব্য হবে কি? তাদের ইমামের বা আমিরের অনুসরণ করা। তিনি যদি বলেন যে এখন ফায়ার করবে না, তাহলে কিন্তু করতে পারবেন না। বিশেষ কিছু বিষয়ে তার পক্ষ থেকে বলা থাকবে যে এই পরিস্থিতি ছাড়া করবে না, তখন আপনি ওই পরিস্থিতি মাথায় রাখতে হবে, তখন করবেন। আবার অনেক সময় কৌশলের কারণে আমির বারবার নিষেধ করবে যে এখনো না, এখনো না। শত্রু হয়তো গুলি করতেছে, শত্রু ফায়ার করতেছে, কিন্তু আপনাকে থামিয়ে রাখতে পারে আমি কৌশলের কারণে। শত্রু যখন দেখলো যে অনেকক্ষণ গোলাগুলি পরে কোনো রেসপন্স পেল না, তখন তারা হয়তো একটু শিথিল হবে, তখন একযোগে মুসলিমরা অ্যাটাক করবে। এটা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের শত্রু শিবিরের অবস্থা জানার জন্য একজন সাহাবীকে প্রেরণ করেন এবং তাকে তিনি বলে দিয়েছিলেন, খবরদার, হাতের নাগালে পেলেও কোনো কিছু করো না। মানে এটার উদ্দেশ্য তিনি বুঝতে পারতেন। রাসূল যেভাবে বলছেন সেভাবে তিনি বুঝতে পারতেন। তিনি আবু সুফিয়ানকে নাগালে পেয়েছিলেন, কিন্তু তিনি রাসূলের এই কথা শোনার মানে মনে হয়েছে তার যে না না না, কিছু করা যাবে না। এই যে বিষয়টা, এগুলো হচ্ছে ইমামের অনুসরণ। এই ইমামের অনুসরণটা কি? এটা আত্মা কি? ইমতিসালুল আওয়ামির, নির্দেশনা সমূহ মেনে চলা, নির্দেশনা অনুসরণ করা, এটাই। তাহলে এই বিষয়টা কিন্তু জিহাদের জন্য বা সব আমলের জন্য, বিশেষ করে জিহাদের ময়দানে এটা সবচেয়ে বেশি দেবে। এইটা যদি সঠিকভাবে প্রতিপালিত না হয়, তখন কিন্তু জিহাদও বৈধ হয় না। ইমামের যদি নিষেধ থাকে কৌশলের কারণে, তখন কিন্তু আপনি তার নিষেধাজ্ঞা অমান্য করে কোনো হামলা করতে পারেন না। একটা বাহিনীতে আপনি যখন আসেন, তখন আপনাকে ওই বাহিনীর আমিরের নির্দেশেই চলতে হবে। এটা পৃথিবীর সকল সামরিক নিয়ম, সকল সামরিক বাহিনী নিয়ম এটি, কারো নিয়মের বিপরীত না। এবং এটাকে খুব শৃঙ্খলা বিরোধীর মধ্যে সবচেয়ে বড় শৃঙ্খলা বিরোধী হিসাবে দেখা হয় এটাকে, তাই কি না? যে কমান্ডারের কথা শুনে না, তাহলে তো সে সৈন্য থাকতে পারে না। তো যখন আমরা দেখবো যে মুসলিম উম্মাহ যুদ্ধে লিপ্ত আছে বা মুজাহিদগণ যুদ্ধে লিপ্ত আছে, আমিরের নির্দেশনাক্রমে যুদ্ধে লিপ্ত আছে, তখন অবশ্যই প্রত্যেকটা বিষয়ে তার আনুগত্য করতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। তবে এটা খেয়াল রাখতে হবে, আমির নামে বসে যদি অনেকে থাকে, কিন্তু তারা যদি জিহাদি কাজ না করে বা জিহাদ না করে ব্যাপক অর্থে, তখন কিন্তু তাদের কথা শোনা যাবে না, কারণ তারা তো এই কাজ করতেছে না। মানে একজন মুজাহিদ কমান্ডার, একটা মুজাহিদ বাহিনী আছে, তাদের কমান্ডারকে অবশ্যই মুজাহিদদের মতোই কাজ করতে হবে, অন্য কিছু করলে হবে না, চুপচাপ বসে থাকলেও হবে না। ধরেন কোন ইসলামী রাষ্ট্রপ্রধান আছে, এখন তার রাষ্ট্রের নিরাপত্তাকে সামনে রেখে তিনি কৌশল নির্ধারণ করবেন, তখন কিন্তু আপনাকে রাষ্ট্রের নিয়মেই চলতে হবে। যদি দেখা যায় যে শত্রু আক্রমণ করছে, রাষ্ট্র দখল করে নিচ্ছে, কিন্তু রাষ্ট্র নিষ্ক্রিয়, তখন আমাদের কর্তব্য কি হবে? ইমামকে মানে ইসলামী রাষ্ট্রপ্রধানকে সক্রিয় করা আমাদের কর্তব্য হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এরকম সক্রিয় করেছেন। তার যুগের যিনি শাসক ছিলেন, তাকে তিনি সক্রিয় করেছেন কাদের বিরুদ্ধে? তাতারীদের বিরুদ্ধে। এটা কিন্তু দৃষ্টান্ত আছে। আবার যদি দেখা যায় যে না, সে এত ভীতু, সে আসলে যুদ্ধ করবে না, তখন কিন্তু উম্মতের সকলকে যুদ্ধ করতে হবে, শত্রুকে প্রতিরোধ করতে হবে। না হলে কিন্তু আপনার ইসলামী রাষ্ট্র ধূলিসাৎ হয়ে যাবে।
কখনো কখনো ব্যতিক্রমী ক্ষেত্রে কখনো কখনো এরকম হইতে পারে, হয়ে থাকে যে কোনো শাসক তার মানসিক দুর্বলতা কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে সে ভীতু হয়ে থাকে, তখন সে শত্রুর বিরুদ্ধে সঠিকভাবে প্রতিরোধ করে না। আর এটা কিন্তু একদম ব্যক্তিগতভাবে চিন্তা করলে হবে না, এটা সামগ্রিকভাবে আহলে শুরা যারা আছেন, যারা উম্মার যারা প্রতিনিধি আছেন, তারা এই বিষয়টা তখন জাজ করবেন, তারা সিদ্ধান্ত দিবেন যে আসলে শাসক সঠিক পদক্ষেপ নিচ্ছে না। তখন তারাই শাসককে যেটা করাবে, যদি শাসক না করে তখন প্রয়োজনে তারা শাসককেও সারাই দিতে পারবেন। শরীয়র কিছু নিয়ম আছে, ব্যতিক্রমী কিছু বিষয় আছে, দলিলের ভিত্তিতেই এগুলো তারা তার পরিবর্তে আরেকজনকে বসাইতে পারবে, কিংবা তাকে রেখেই তারাই প্রতিরোধ করতে পারে। এখন এই বিষয়গুলো হচ্ছে যে আমি যে বিষয়গুলো বলতেছি এগুলো হচ্ছে বেসিক, মানে কিছু মৌলিক বিষয় বলতেছি। কিন্তু যখন আমরা কাজ করতে যাব তখন আমরা বিভিন্ন ধরনের অবস্থা পাবো। সেই অবস্থায় কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের ভিত্তিতে যে শরিয়া আহকাম আছে, হুকুম আহকাম আছে, সেটার ভিত্তিতে ইমাম এবং আলেমগণ এটা নির্ধারণ করবেন যে এই সময়ে এই অবস্থা আপনার জন্য কি হুকুম, আমাদের জন্য কি হুকুম, এটা তারা নির্ধারণ করবেন। সেই অনুপাতে ইনশাআল্লাহ আমরা কাজ করব। তবে আমাদের এটা মনে রাখতে হবে যে জিহাদের ময়দান হোক, মানে প্রত্যেকটা ক্ষেত্রে যার যার অধিক্ষেত্রে যার যার সংশ্লিষ্ট বিষয়ে তার আনুগত্য করতে হবে। আর জিহাদের ক্ষেত্রেও কমান্ডারের আনুগত্য করতে হবে, মুজাহিদ বাহিনীর যিনি আমির থাকবেন তার আনুগত্য করতে হবে। তো এই আনুগত্যের ক্ষেত্রে দেখতে হবে যে তার কাজ কোনটা, তিনি তার কাজের ভিত্তিতে, তিনি তার এরিয়ার মধ্যে, মানে তিনি তার সংশ্লিষ্ট বিষয়ে, নিজের সংশ্লিষ্ট বিষয়ে তিনি কর্তৃত্ব করতেছেন এবং যথাযথ করতেছেন, যথাযথ প্রক্রিয়া করতেছেন, তখন কিন্তু অবশ্যই আমাদের সকলকে সেটার অনুসরণ করতে হবে। কিন্তু যদি তিনি তার দায়িত্বের বাইরে গিয়ে কাজ করতে চান তখন কিন্তু সেটা আমরা মানব না, কারণ এটা তার দায়িত্ব না, বিশৃঙ্খলা হবে, তাই কিনা? তো এই জন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যে যখন যতটুকু কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল অনুসারে তার দায়িত্ব, সেই দায়িত্বের ভিত্তিতে তিনি যখন আদেশ করতেছেন যতটুকু, ততটুকু আমরা মানব। আর যাচাই করার জন্য উম্মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, যে বলছে মা লাম ইউমার বিমাসিয়াতিন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা হয়, শরিয়া বিরোধী হয়, ততক্ষণ তার আনুগত্য করো। এখন এটা তো আল্লাহ তাআলা সকল অনুসারীকে বলছেন নাকি? তাহলে সকল অনুসারীকে যখন কথাটা বলা হয়েছে, তাহলে প্রত্যেক অনুসারীকে সচেতন হতে হবে না? এটা কিন্তু বাস্তব। যারা একটা হলো যে আপনি কিছু আমল করেন, সকল মুসলিমই কিছু না কিছু প্রত্যেকেরই ঈমান থাকবে এবং আমল করবে, এটা সকলেই সমান, কারো বেশি থাকবে। কিন্তু জিহাদ কারা করে? জিহাদ কি দেশের সবাই করে? যারা রাষ্ট্রের মধ্যে যারা সচেতন তারা করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এখন ডাক্তার, নার্সরা কি অন্ধ অনুসরণ করতে পারে? কিংবা না বুঝে কাজ পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এখানে বলছেন যে আমিরের কথা শ্রবণ এবং আনুগত্য করা মুসলিম ব্যক্তির দায়িত্ব। কিন্তু এটাও বিবেচনা করতে হবে, যদি আল্লাহর অবাধ্যতা হয়, শরিয়া বিরোধী হয়, তাহলে তাদের অনুসরণ করা যাবে না, কথাও শোনা যাবে না, সংশোধন করতে হবে। এখন এটা কিন্তু বলা হয়েছে কাদেরকে? আমাদেরকে, সকলকেই বলা হয়েছে। তাহলে সকলের মধ্যে এই সচেতনতা, এই ধরনের সারি বুঝ থাকা উচিত, যাতে করে তারা ধরতে পারে যে আমির কি শরিয়ার পক্ষে বা শরিয়ার অনুকূলে ফয়সালা দিলেন নাকি শরিয়ার প্রতিকূলে দিচ্ছেন, এটা সকলকে ধরতে হবে। এই জন্য মুজতাহিদ সবাই হবে না, বেশিরভাগই হবে না, দুই একজন হইতে পারে, কিন্তু সচেতন হতে হবে সবাইকে। অচেতন হলে হবে না। আপনি আল্লাহর অনুসরণ করবেন অচেতন ভাবে না, সচেতন ভাবে। ঈমান আনবেন সচেতন ভাবে, আমল করবেন সচেতন ভাবে, জিহাদ করবেন সচেতন ভাবে, আমিরের আদেশ মানবেন সচেতন ভাবে, অচেতন হয়ে না। অন্ধ অনুসরণ কোথাও নাই। সুতরাং আমাদের বুঝতে হবে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হচ্ছে আমিরের অনুসরণ, যদি সঠিকভাবে হয় সেটাও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, কিন্তু সেটা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ বা শরঈ নীতির ভিত্তিতে হতে হবে। এই শরঈ নীতিটা সকলকে বুঝতে হবে, একজন না বুঝলে আরেকজনকে জিজ্ঞেস করা উচিত, পরস্পরের মধ্যে আলোচনা করে সচেতন হওয়া উচিত, সচেতনতা বৃদ্ধি করা উচিত, যাতে করে আমরা বুঝতে পারি যে আমির কি আদেশ করলেন। কারণ আমির তো মানুষ, তিনি যে কোনো সময় একটা ভুলও কথা বলতে পারেন, আমরা কি সেটা মেনে নেব? না। খুব সচেতন। আপনি আল্লাহর আদেশ মানবেন, রাসূলের আদেশ মানবেন, যদি তাদের দুইজনের নির্দেশ মানা যায় আমিরের নির্দেশ মেনে, তাহলে মানবেন। আর যদি তাদের নির্দেশ মানা হয় না আমিরের নির্দেশ মানলে, তাহলে আমিরের নির্দেশ কি করা হবে? আমিরের আদেশকে বর্জন করা হবে।
ঠিক একইভাবে এটা ইমামদের কথাও, আলেমদের কথাও, পিতামাতার কথাও কোরআনে স্পষ্ট আসছে। সবাই আমরা এই বিষয়গুলো জানি। তাহলে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করলাম আমিরের আনুগত্য সম্পর্কে, কোথায় কতটা করা যাবে বা যাবে না সে বিষয় সম্পর্কে। আরেকটা কথা এখানে বলে রাখি যে আমিরের আদেশ মানতে হবে সচেতনতার ভিত্তিতে, যেটা আমরা বললাম। এটা কখনো ইজতিহাদি পর্যায়েও হতে পারে। যেমন অনেকে তালে তালে এমন বলে ফেলেন অনেক সময় যে আমিরের আনুগত্য ইজতিহাদ ছাড়া করতে হবে না, বরঞ্চ আমিরের আনুগত্যের মধ্যেই যদি প্রয়োজন হয় ইজতিহাদ করতে হবে, বা ইজতিহাদের যোগ্য যারা তারা সেটাই করবে, অন্ধ অনুসরণ করবে না। এটাই মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এটাই, এখানে সচেতন ভাবে মানা। এখানে ইজতিহাদি একটা বিষয় আছে, মুস্তাহিদ না হবে না তারা, মামুররা বা অনুসারীরা সবাই মুস্তাহিদ না, বা কেউ মুস্তাহিদ নাও হইতে পারে, কিন্তু তাদেরকে সচেতন ভাবে মানতে হবে। ইজতিহাদি দৃষ্টিভঙ্গি থাকা দরকার। ইজতিহাদি দৃষ্টিভঙ্গি থাকলে কিতাবুল্লাহ এবং সুন্নাহকে যথাযথ মানা যায়। এজন্য আমিরের আদেশ অনেক সময় মানে ভুল হয় কিনা, এটা যদি ইজতিহাদি দৃষ্টিভঙ্গি কিছুটা থাকে অনেকের মধ্যে, তাহলে তো তারা যাচাই করতে পারবে। যদি ইজতিহাদি দৃষ্টিভঙ্গি না থাকে তবে কিভাবে যাচাই করবে? এজন্য অবশ্যই যথাযথ আনুগত্য, বেশিও না কমও না। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আমিরের আনুগত্য যথাযথ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।